हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवती सेवया भगवती उत्तम श्लोके भक्ति भगवती नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 31। आज एकादशी तिथि। আপনারা ভাগবত পাঠ শ্রবণ করুন, যার ফলে আপনাদের সার্বিক মঙ্গল হবে। 31 নম্বর শ্লোক। স্বয়ং সমুত্তির্য সুদুস্তরাদমান ভবান নব ভীম মদব্রৌসৃদাম ভবত পদাম্বরো হনাবমত্রতে নিধ্যায় জাত সদনুগ্রহ ভবান। এখানে শব্দরূপে বলা আছে স্বয়ং সমুত্তির্য উত্তীর্ণ হয় সুদুন্তরম দুর্লভ্য ধুমন। হে ভগবান, আপনি সূর্যের মতো এই জগতের অন্ধকারে দূর করে উদিত হন। তব অনবম সংসার সমুদ্র ভীমম অত্যন্ত ভয়ঙ্কর সদব্রসৌহৃদা পতিত জীবদের প্রতি অত্যন্ত সদয় ভক্তগণ ভগবত পদ অদ্ভুর ও আপনার শ্রীপাদ পদ্ম নবম উত্তীর্ণ হওয়ার নৌকা। অত্র এই জগতে তারা বৈষ্ণবগণ নিধায় রেখে গেছেন যাতা চরম লক্ষ্য বৈকুণ্ঠ সৎ অনুগ্রহ, যারা ভক্তদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ ভগবান আপনি। অনুবাদ। হে প্রভু, আপনি সূর্যের মতো এই জড় জগতের সমস্ত অন্ধকারে দূর করেন। আপনি সর্বদা আপনার ভক্তের বাসনা পূর্ণ করতে প্রস্তুত থাকেন এবং তাই আপনি বাঞ্ছাকল্পতরুর নামে পরিচিত। ভয়ঙ্কর ভবসাগরে পার হবার জন্য আচার্যগণ যে পন্থা অবলম্বন করেছেন তারা এই জগতে সেই পন্থাটি রেখে গেছেন এবং যেহেতু আপনি আপনার ভক্তদের প্রতি অত্যন্ত কৃপালু, তাই তাদের সাহায্য করার জন্য আপনি এই পন্থা অবলম্বন করুন। হরি বল। এখানে বিশেষ করে তাৎপর্য বলা আছে, এটা অনুবাদ বলার তাৎপর্য বলা আছে। এই উক্তি থেকে জানা যায় কিভাবে দয়ালু আচার্যগণ এবং দয়ালু ভগবান একসঙ্গে ভগবত ধামে ফিরে যেতে আগ্রহী ঐকান্তিক ভক্তকে সাহায্য করেন। এই চৈতন্য মহাপ্রভু শিল রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন। গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতা বীজ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 19/151। শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তিলতা বীজ প্রাপ্ত হওয়া যায়। গুরুদেবের কর্তব্য হচ্ছে স্থান, কাল এবং পাত্র অনুসারে মানুষকে ভগবত ভক্তি সম্পাদনে অনুপ্রাণিত করা। কারণ
ভগবত ধামে ফিরে যেতে আগ্রহী ভক্তর এই ভক্তি শ্রীকৃষ্ণ স্বীকার করেন। এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব শ্রী গুরুদেব বা আচার্যের আশ্রয় অবলম্বন করেন এবং আচার্য তাকে তার পরিস্থিতি অনুসারে ভগবত ভক্তির ভগবত ভক্তির উপযুক্ত পন্থা শিক্ষা দেন, যাতে ভগবান তার সেবা গ্রহণ করেন। এইভাবে শিষ্য অনুসারে তার জীবনের চরম উদ্দেশ্য সাধন করতে পারেন। তাই আচার্যদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে ভক্তকে ভগবানের সেবা করার উপায় প্রদর্শন করা। যেমন শ্রীল রূপ গোস্বামী পরবর্তীকালে ভক্তদের সাহায্য করার জন্য ভক্তি রসামৃত সিন্ধু আদি ভগবত ভক্তি বিষয়ক গ্রন্থ রচনা করেছেন। এইভাবে আচার্যের কর্তব্য গ্রন্থাবলী প্রকাশ করা যায় আগামী দিনের মানুষদের ভগবানের সেবা করার পন্থা অবলম্বন করতে সাহায্য করবে এবং তার ফলে ভগবানের কৃপায় ভগবত ধামে ফিরে যেতে যোগ্যতা অর্জন করবে। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে এই পন্থা নির্দিষ্ট হয়েছে এবং অনুসৃত হচ্ছে। এইভাবে ভক্তদের অবৈধ স্ত্রীর সঙ্গ, আসবাবপান, আমিষ এবং আসবাবপন্ন আমিষ আহার এবং দ্রুত ক্রীড়া, এই 4টি পাপকর্ম থেকে বিরত হয়ে প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে উপদেশ দেওয়া হয়। এগুলি প্রামাণিক উপদেশ, যেহেতু পাশ্চাত্যের দেশগুলিতে নিরন্তর ভগবানের নাম জপ করা সম্ভব নয়। তাই তাই কৃত্রিম ভাবে হরিদাস ঠাকুরকে অনুকরণ না করে এই পন্থাটি অনুসরণ করা কর্তব্য। যে ভক্ত নিষ্ঠা সহকারে বিধি নিষেধ অনুসরণ করেন এবং মহাজনদের প্রদত্ত পন্থাগুলির নির্দেশ পালন করেন, শ্রীকৃষ্ণ তাকে গ্রহণ করবেন। আচার্য ভগবানের শ্রীপাদ পদ্ম রূপ তরণে আশ্রয় করে যে ভক্ত নিষ্ঠা সহকারে বিধি নিষেধ অনুশীলন করেন এবং মহাজনদের প্রদত্ত পন্থাগুলির নির্দেশ পালন করেন, শ্রীকৃষ্ণ তাকে গ্রহণ করবেন। আচার্য ভগবানের শ্রীপাদপদ্ম রূপ তরণে আশ্রয় করে ভবসাগরের পার হওয়ার উপযুক্ত পন্থা প্রদান করেন এবং নিষ্ঠা সহকারে সেই পন্থা অনুসরণ করলে অনুসরণকারী চরমে ভগবানের কৃপায় তার লক্ষ্য পৌঁছতে পারবেন। এই পন্থাটিকে বলা হয় আচার্য সম্প্রদায়। তাই বলা হয়েছে সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে নিষ্ফলা মতা, পদ্মপুরাণ। আচার্য সম্প্রদায় যথার্থই আমেরিকা আচার্য সম্প্রদায় যথার্থই
প্রামাণিক, তাই আচার্য সম্প্রদায় গ্রহণ করা আবশ্যক কর্তব্য। তা না হলে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জন্মে জন্মে হয় এই অভিলাষ। মানুষের কর্তব্য ভক্ত সঙ্গে আচার্যের শ্রীপাদ পদ্মের সেবা করা। তাহলে ভগবান ভাবসাগর, তাহলে সাগর পার হওয়ার প্রয়াস থাকার, তাহলে ভবসাগর পার হওয়ার প্রয়াস সার্থক হবে। হরি বল। এখানে 31তম শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বলা হচ্ছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতা বীজ। এটা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 19/151 আছে। বিশেষ করে বলা হচ্ছে যে কি ভগবানের কৃপা, যদি আমরা ভাগ্যবান গুরু এবং গুরু কৃষ্ণ প্রসাদ পাই ভক্তিলতা বীজ, এই ভক্তিলতা বীজ আমাদের মধ্যে আসবে যখন আমরা ভগবান অনুশাসন পালন করব। আর এই ভক্তিলতা বীজ শ্রবণ কীর্তন রূপী জল আমাদের কি করতে হবে, সিঞ্চন করে যদি আমরা, তাহলে এই ভক্তিলতা বীজ বাড়বে আর কি। তার জন্য সংসারের মঙ্গলের জন্য, সবাই শান্তির জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি, যাতে সবাই মঙ্গল হয়। সর্বভন্ত সুখিন সর্ব শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। जय नाम महाप्रभु की जय। जगत श्रील प्रभुपाद की श्री गुरु हरि हरि बोल। जय श्रीमद् भागवत महापुराण की जय। जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद की उपस्थित भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। हरि हरि बोल। श्रीमद् भागवत महापुराण जय। हरि बोल। हरि बोल।